তুই ওকে পেয়ার করতে শুরু করেছিস। দেখ বেটি, তুই চিরকাল আমার কাছে একটা খোলা বইয়ের মতো, তাই আমার কাছে কোনো কথা গোপন করিস না। আমি সত্যিই কাল নিজের মনকে অনেকবার প্রশ্ন করেছি গুরুজি, বিশ্বাস করুন সত্যিই করেছি, কিন্তু আমি কোনো উত্তর পাইনি। আমি দেখ বেটি, তোর প্রশ্নের উত্তর তোকেই খুঁজে বার করতে হবে। তোর প্রশ্নের উত্তরের ভেতরে নিশ্চয়ই কোনো একটা অস্বস্তি আছে, আর তাই জন্য তুই উত্তরটা স্বীকার করতে পারছিস না। আমাকে তো কেউ কোনো খবর দেয়নি গুরুজি, কেউ একবারও যেতেও বলেনি। আমি তো তোকে জিজ্ঞেস করলাম যে অনুরাগকে তুই দেখতে যাবি কিনা। আমি চাইলেই কি আর, তাছাড়া আমি একা একা যাবো কি করে? তার মানে তুই যেতে চাস? হ্যাঁ, আমার যা বোঝা সেটা বোঝা হয়ে গেছে। তুই যদি যেতে চাস আমি তোকে নিয়ে যেতে পারি। আপনি? ক্ষতি কি? দেখ মেঘলা বেটি, তোর মনটা আমার জানার দরকার ছিল, সেটা আমি জেনেছি। আর আমার কোনো সংশয় নেই রে বেটি। আমি বুঝতে পারছি যে তোর দিল জখম হয়েছে, আর সেই জখম দিল থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। কাঁদিস না বেটি, আমি একজন সাধক, কিন্তু তা বলে মহব্বতের কষ্ট বুঝতে পারি না তা কিন্তু নয়। একদিন মহব্বত আমাকে ঘর থেকে পথে বার করেছিল, আর তারপরের কথাকে আমি আজও মন থেকে মুছে দিতে পারলাম না। মহব্বতের ঝাপটায় ভেঙে পড়া মানুষ যেন ঝড়ে পড়ে যাওয়া একটা গাছের মতো। তোর অবস্থাটাও এখন ঠিক তেমনি রে মেঘলা বেটি। যখন তোর মনের ভেতরে এতটা জায়গা করে নিল অনুরাগ, তুই তো দিদির কথা ভেবে শুধু তোর মনের ভেতরের মহব্বতের এই বেদনা স্বীকার করতে পারছিস না। কি করবি তুই বেটি, কি করবি তুই? গুরুজি, গুরুজি। হ্যাঁ বেটি, একটা বন্দিশ শোনাবেন? এখন আমার বন্দিশ শুনে তোর মন শান্ত হবে না, ততক্ষণ হবে না যতক্ষণ না পর্যন্ত তুই অনুরাগকে আবার দেখতে পাচ্ছিস। মেঘলা বেটি, আমি গাড়ি বার করতে বলছি। কিরে, যাবি তো? বাড়িতে যদি বকে? অনুরাগের জন্য এইটুকু কষ্ট সহ্য করতে পারবি না? চল চল, আমি তো আছি। আরে ও যদি একবার কলকাতায় পৌঁছে যায় তাহলে তুই ওকে জানাতে পারবি না যে তোর ওর জন্য কষ্ট হচ্ছে। আর তুই যা মেয়ে, ও কলকাতায় পৌঁছে গেলে কথা তুই কোনো দিনই আর ওকে জানাতে পারবি না। একটা সত্যি অনুরাগের অজানা থেকে যাবে। চল গুরুজি, ভালো হয়ে যাবে তো? বোঝো, আরে বাবা, আমি কি জ্যোতিষী নাকি রে? হ্যাঁ, আর দেরি করে লাভ নেই, চল তাড়াতাড়ি বেরিয়ে পড়ি আমরা। আয় তাড়াতাড়ি। তাহলে এই কথাটা রইল। আর তোমাকে একটা কথা, তাতান কি কাণ্ড বলো তো তোমার? আচ্ছা ভালো জেঠু, তোমাদের তো আসার কোনো দরকার ছিল না। আমি তো 1 ঘন্টার মধ্যে সব রিপোর্ট পেয়ে যেতাম, তুমি জিজ্ঞেস করো। মানে কি তুই একা গাড়ি চালিয়ে বাড়ি চলে যেতি? হ্যাঁ, সুপারম্যান একেবারে।
আচ্ছা দাদান, তুই কি করিস বলতো? বাড়ি শুদ্ধ লোকের কি অবস্থা হয়েছে তুই জানিস? মা, থাক তাতান, আর মা বলে ডাকার কোনো দরকার নেই। আচ্ছা মা, অ্যাক্সিডেন্ট কি কারোর হতে পারে না? আমি কি এটা জেনে বুঝে করেছি? এখানে আসার কি প্রয়োজন পড়েছিল তোমার? হ্যাঁ বলো, তাও আবার আমাদের কাউকে না জানিয়ে। প্রয়োজন ছিল মা। কি এমন প্রয়োজন পড়লো তাতান যে তুমি এখানে এসে উপস্থিত হলে? কাউকে একটা খবর পর্যন্ত দিলে না? অত ইম্পর্টেন্ট একটা অকেশন ছেড়ে তুমি এখানে এলে। ডু হ্যাভ এনি আইডিয়া কতটা ফেস লস আমার হয়েছে? ভালো জেঠু, এখানে আসাটা সত্যি আমার কাছে কনফারেন্সটা অ্যাটেন্ড করার থেকে অনেক বেশি প্রয়োজনীয় ছিল। তা সেই প্রয়োজনের কথাটাই তো আমরা জানতে চাইছি তাতান। কিসের এত জরুরি প্রয়োজন তোমার, যা কাউকে বলা যায় না, যার জন্য একদিন অপেক্ষা করা যায় না? কি বলো? মা প্লিজ। না তাতান, তোমার আচরণে আমি অত্যন্ত ক্ষুব্ধ, অত্যন্ত বিরক্ত আমরা সবাই। বলো তুমি কিসের তোমার এত হঠাৎ জরুরি প্রয়োজন পড়লো যে তুমি সবকিছু ছেড়ে এখানে চলে এলে? বলো। একটা চ্যাপ্টার অনেক দিন ধরে খোলা ছিল, সেটা ক্লোজ করাটা আমার জন্য খুব দরকার ছিল। ঠিক বুঝলাম না। সব বোঝাবো ভালো জেঠু, এখন নয়, পরে এক সময়। দাদা ভাই, একটু রিপোর্টগুলো চেক হয়েছে কিনা দেখে আসো না। আমি জানি সবটা ঠিকঠাকই হওয়া উচিত, কিন্তু যখন এখানে একদিন থাকলে আমি রিপোর্টটা না নিয়ে বাড়ি যাবো কেন? হ্যাঁ একদম একদম, আমি এগুলো সব দেখে নিচ্ছি, আর যা যা ফর্মালিটি বাকি আছে আমি সেরে ফেলছি। দাদা ভাই, আমি তোর সঙ্গে যাবো? না না, দরকার নেই, তুই এখানে থাক, আমি দেখে নিচ্ছি। দাদা সরি দাদা, আপনার সাথে কথাই হয়নি আসলে। কি তিতিমা, কেমন আছো তুমি? আমি ভালো আছি আন্টি, আপনি ভালো আছেন? কি করে ভালো থাকি বলতো মা? সারা রাত গাড়ি ড্রাইভ করে ছুটতে ছুটতে হাসপাতালে আসতে হলো, এভাবে ভালো থাকা যায়? না না, আমি কিন্তু আপনার কাছ থেকে যখনই খবর পেয়েছিলাম সঙ্গে সঙ্গে চলে এসেছিলাম। রাতে ছিলাম এখানে। জানি তো, আমি তো যোগ্য লোককেই খবর দিয়েছিলাম। মা তুমি কেন এসব করতে? তাতান, তুমি একটাও কথা বলবে না, চুপ করো। আমার মাথা কিন্তু এমনিতেই। আচ্ছা তাতান, কোন চ্যাপ্টার তুমি ক্লোজ করতে এসেছিলে বলো তো? এখন তো আমাদের কাছে অনেক কিছুই রহস্য মনে হচ্ছে। আমার জন্য এই মুহূর্তে মেঘলার সঙ্গে বিয়ে করা সম্ভব নয়। 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 কি বলছো তুমি? তোমার বিয়েটাকে তো তুমি একেবারে হাস্যকর ছেলে মানুষের একটা জায়গায় নিয়ে চলে যাচ্ছ তাতান। একবার বলছো হবে, একবার বলছো হবে না, এগুলো কি? মা, আমি এখন যেটা বললাম সেটাই ফাইনাল। কেন কেন বল? আচ্ছা চন্দনবাবু, আপনাদের কি কোনো আপত্তি আছে? না না, আমার কেন আপত্তি হবে? মেঘলা নিজে একটা কনফিউশনে আর কি। দাদা একটা কথা বলছি, কিছু মনে করবেন না। আপনার ছোট মেয়ের তরতম জ্ঞান আছে তো?
মানে বলতে বাধ্য হচ্ছি, কি জানে যে ও কাকে রিজেক্ট করেছে? মা তুমি কিন্তু সত্যি এবার আমাকে এম্বারাস করছো। আচ্ছা আমি কি একবারের জন্য বলেছি যে এই ডিসিশনটা মেঘলার? আমি শুধু এইটুকু বললাম যে এই মুহূর্তে আমার পক্ষে বিয়ে করাটা সম্ভব না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।